মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে, কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্বেগ। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে। এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল। তিনি চিন্তিত হয়ে পড়লেন। আসলেই মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারার জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল। আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক বিধবা নারী বাস করত। সে ছিল খুবই অভাবী, প্রায় দিন না খেয়েই থাকত। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর জানত না। অতঃপর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন। ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর। দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছে, হে সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারার জঙ্গলের ও প্রান্তে এক বিধবা নারী বাস করে, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল। তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে। আজ 2 দিন না খেয়ে আছে। তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে। তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এই কথা শুনে সাহাবারা বললেন, আমরা সেখানে কিভাবে যাব? ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণী ও আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর জিকির করে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন, তা কিভাবে আমি জানি না? আমি তো তার কন্যা, আমি কিভাবে পিছিয়ে থাকি? তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না, বাড়ির দিকে রওনা হলেন। আসলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুবই দয়ালু। বিধবার এই কষ্টের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল। তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন। বাড়িতে এসে নিজে হাতে 2টি রুটি বানালেন, কিছুটা খেজুর নিলেন, তারপর বার হবেন। এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সালাম দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কোথাও যাচ্ছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি। সে আজ 2 দিন না খেয়ে আছে। এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন, তুমি ওখানে যাবে কিভাবে? ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে, আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি জানো না, এই ভুবনে সকলেই আল্লাহর সৃষ্টি, আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথেই রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে। পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে। বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও, ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে এসো। কিন্তু তারা জানতো না, তাদের যাওয়ার আগেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। অতঃপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ